যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। নয়ন ভাইয়ের জন্য আর তান্নার জন্য আমার ধৈর্য ধরতে হইব। সাব্বাস, এই তো আমার সাহসী মাইয়া। দেখ, আমি তো কষ্টটা বুঝি, কিন্তু তাই বলে বিদ্যুতের মতো এত ভালো একটা মানুষকে এইভাবে কষ্টটা দেওয়া ঠিক না। আপনার মতো একজন রে বিয়া কইরা ভালাইলো। এই মুখ সামলা কথা কবি লতিফ, তোরে কিন্তু আমার ভালো করে চিনা হয়ে গেছে। তুই কি করলি তুই? হ্যাঁ, জুলাস যারা একবার ভালো করে চিনে তাদের কিন্তু সহজে ছাড় দেয় না। তুই কি কথা করলি, কি অপমান করলি তুই? হ্যাঁ, বারো এক লাল করে দেবো। কি কইছে বস? চুপ, আমি চুপ। কুল কুল জুলার ভাই, কুল কুল। মানে আমি বলি আপনারে, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি কিন্তু বলছি যে আমাদের মজনু ভাই হীরার চেয়েও দামি। আমি আপনারে বুঝাই বলি ব্যাপারটা, যদি হীরার চেয়েও দামি না হইতো তাহলে হীরার ব্যবসায়ী থুইয়া মজনু ভাইরে কি কেউ বিয়া করে বলেন? আমি ওইটা বলছি। প্রথমে একটা কথা মনে রাখবা, জি জি জি, বলেন। তুমি তো এই গ্রামে আসছো, পরবর্তীতে তোমার যেন আর এই গ্রামে ঘোরাঘুরি করতে না দেখি, ঠিক আছে? আমি খুব ভদ্রভাবে তোমারে বলতেছি, কারণ নতুন চশমা নিয়েছি তো, সবাই বলতেছে চশমাটা পরলে বলে খুব ভদ্র ভদ্র লাগে আমার। তাই ভদ্রভাবেই বললাম, পরবর্তীতে এত ভদ্রভাবে বলবো না, চরম অভদ্রভাবে তোমার সাথে কথা হবে, ঠিক আছে? হ্যাঁ, বস যেটা বলছে সেটা কি মাথায় ঢুকছে? মানে খাঁটি বাংলাই তো বললো, কথাটা বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে ধরে রাখেন যে এইটাই বসের শেষ কথা। যা বলছে সেটাই করবে, পরবর্তীতে যেন কোনো কিছু না হয়। আর আপনারা যদি এই গ্রামের কোনো মানুষের উস্কানি দিতে দেখি বা কোনো নোংরা খেলায় মারতে দেখি, তাইলে কিন্তু এই দুই পা নিয়ে আর গ্রাম থেকে বেরোনো লাগবে না, বাইঙ্গে গাড়ি ঝুলাই দেবো, তারপর যাওয়া লাগবে। আচ্ছা, দেখা যাবে। বড় ভাই, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আবার তাকায় আছেন কেন? কি দেখেন? যান, কথা শেষ হয় নাই নাকি দুটো বাড়ি দেবো তারপর যাবেন? দেখছেন বস দাঁড়িয়েছিল, নিশ্চয়ই কোনো খারাপ প্ল্যান করলো। আমি দেখছি তোর হাতের থেকে এই লাঠিটা সরাইতে হবে। হাতের মধ্যে লাঠি থাকলে তোর মাথা বেশি উত্তেজিত হয়। ও ঠিক আছে। যে হাসে না, হ্যাঁ, ওর হাসির মধ্যে ভয়ঙ্কর বিষ লুকে আছে। ওই গ্রামে ঢুকছিল কোন একটা কুমতলব, আমি শিওর। বস আমার তো এটাই মনে হয়। লাইলি যে বিয়ার আসর থেকে পালায় আমাকে এনে আইছে না, ওরা আমাকে এখনো আইসা ঝামেলা। চিন্তা করেন না তো বস, এখন থেকে আমরা সব সময় চোখ কান খোলা রাখবো।
স্যার একটা কথা বলি। বলুন। আমার মনে হয় নয়ন ভাই অপরাধী না। আমারও তো তাই মনে হয়, কিন্তু মনে হলে কি হবে যাচ্ছে। আমরা হচ্ছে আইনের লোক, আমাদের আবেগ না, প্রমাণ নিয়ে কাজ করতে হয়। স্যার আদালতে মনে আছে বলে কোনো শব্দ দিয়ে কাজ হবে না। আদালতে লাগে সাক্ষী, আলামত আর যুক্তি। কিন্তু স্যার আমরা যতই আগাইতেছি ততই মনে হইতাছে ঘটনাটা চালাকি করে সাজাইছে। সেজন্যই আমি থামি নাই। যতক্ষণ না পর্যন্ত আমি এই সত্য বের করতে না পারছি সে পর্যন্ত এই কেস শেষ হবে না। কিন্তু সে তো আমাকে ভুল বুঝেই যাচ্ছে। কে স্যার? ও আমি বুঝেছি স্যার। কি বুঝলেন? স্যার টিয়াপা উনি আবেগ দিয়ে ভাবতেছে। উনি জানেন না অফিসারের হাতে ওয়ারেন্ট আসলে তার কিছু করার থাকে না। আপনি ঠিকই বলেছেন জাহিদ সাহেব। জি স্যার। আসলে আমার পক্ষে তো আর আইন ভাঙা সম্ভব না, কিন্তু আমি এটাও চাই না একজন নির্দোষ মানুষ সাজা পাক। জানেন, জি স্যার। নয়ন ভাইকে যখন হাত করা পাওয়ানো হচ্ছিল তখন আমার নিজেরও কষ্ট হচ্ছিল। এই যে রুস্তম ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই, কেমন আছেন? আর ভালো থাকা স্যার, নিজের ভুলের বোঝা বইয়া বেড়ানো মানুষ কত আর ভালো থাকতে পারে কোন? একটা কথা বলি আপনাকে, একদিক দিয়ে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়েছে। কেমনে স্যার? লাইলি আপার বিয়েটা যদি সাদেক মহাজনের সাথে হতো তাহলে কিন্তু আপনি সারা জীবন আফসোস করতেন। মজনু ভাই ভালো মানুষ, শিক্ষিত, এলাকার মধ্যে তার সম্মান আছে। তার চেয়ে সবচেয়ে বড় কথা, ওনারা দুজন দুজনকে ভালোবাসে। রুস্তম ভাই, আপনি তখন ভুল পথে হাঁটতেছিলেন। আমি কিন্তু আগেও আপনাকে এই সাদেক মহাজনের ব্যাপারে সতর্ক করেছিলাম। লোকটা 1 নম্বরের ক্রিমিনাল। ঠিকই কইছেন স্যার, তখন না আসলে বুঝতে পারি নাই, মাথা পুরো আওলায় গেছিল, হ্যাং হয়ে গেছিল স্যার। তবে স্যার একটা জিনিস বুঝতে পারছি, আল্লাহ যা করে ভালো লেগেই করে। স্যার একটা কথা জিগাই। বলেন। শুনলাম নয়ন বারে নাকি অ্যারেস্ট করছেন, কথা কি সত্য? সত্য। উপরের আদেশ, আইনের নিয়ম অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি অ্যারেস্ট না করলে হয়তো বা অন্য কোনো অফিসার অ্যারেস্ট করতো, কিন্তু রুস্তম ভাই অ্যারেস্ট করা মানে কিন্তু সে অপরাধী না। ইনভেস্টিগেশন শুরু হয়েছে। স্যার আমার কেন জানি মনে হইতেছে বড় কোনো ভুল হইতেছে। এই জায়গার মধ্যে অন্য কারো হাত আছে স্যার। আপনার কি কাউকে সন্দেহ হয়? স্যার মানে এই যে নিশ্চিত কইতে পারুম না স্যার, তো আমার কেন জানি মনে হয় আজমল চেয়ারম্যানের হাত থাকতে পারে স্যার। হ্যাঁ, হতে পারে। তিনি তো আবার এখন আপনার আত্মীয়ের মতোই। আত্মীয় হইলে সত্য বদলা যায় না স্যার। আমি যেটা ভাবলাম সেটা আপনাকে কইলাম। বিচার করা আপনার কাজ স্যার। আমি শুধু চাই নির্দোষ মানুষ যেন শাস্তি না পায়। রুস্তম ভাই, আপনার কথাটা আমার ভালো লেগেছে, মনে রাখলাম আমি। ঠিক আছে স্যার, আল্লাহ ভরসা। তবে স্যার সত্য একদিন বাইরে হইবই। আমি যাই স্যার। যান, ভালো থাকবেন। জি। জাহিদ সাহেব শুনুন। জি স্যার। আজকে থানায় গিয়ে গুগল হত্যার ফাইল আবার পুরো খুলব। প্রত্যেকটা সাক্ষ্য, প্রত্যেকটা আলামত, প্রত্যেকটা টাইমলাইন নতুন করে ক্রস চেক করতে হবে। কোথাও না কোথাও একটা না একটা ভুল তো অবশ্যই আছে, আর সে ভুলটাই
আসল খুনিকে সে পথ দেখাবে। জি স্যার। সব সত্য বের করতে হবে জাহিদ সাহেব। নয়ন ভাই যদি নির্দোষ হয়, আমি নিজ হাতে আদালতের সামনে ওনার নির্দোষ হওয়ার প্রমাণ দাঁড় করাবো। জি স্যার। চলুন। জুলাস, স্যার জাগরে খবর দিছস, তারা কি সব আমাকে লোক? জি চাচা, সবাই আমাদের লোক, খুবই বিশ্বাসী, বাইরের কেউ না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। চাচা, ও হচ্ছে নাইম আর ও হচ্ছে আবির। তোমরা একটা কথা কান খুলে শুনে রাখো, তোমরা কেউ কোনো ঝামেলা করবা না, আর ওই বাচ্চু চেয়ারম্যানের লগে প্রকাশ্য কোনো ঝামেলা করবা না। এই কথাটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের সাথে যারা আছে তাদেরকে জানিয়ে দিবা। কিন্তু চেয়ারম্যান সাহেব, গ্রামের মানুষ তো ভাবতেছে আমরা সবাই চুপ হয়ে গেছি। শোনো, যুদ্ধ মানে চিৎকার না। সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ সেটাই যেটা মানুষ বুঝতে পারে না। জি চেয়ারম্যান সাহেব। আগে আমার কিছু খবর লাগবে। বাচ্চু চেয়ারম্যানের ব্যবসা কয়টা, আর কোথায় কোথায় তার টাকা ঘুরে, বাজার কমিটিতে কারা কারা তার লোক, আর ইট ভাটায় কারা কারা তার হয়ে কাজ করে। আর দেখবা কোন কোন মেম্বার তারে পছন্দ করে না, আর বাজারের কার কার লোকে তার মনোমালিন্য, এটা খুঁজে বাইর করবা। কি পারবা না? অবশ্যই পারবো চেয়ারম্যান সাহেব, সব খবর আমরা দুজন আপনারা জোগাড় করে দেবো। আরে শুধু খবর আনলেই হইব না তো, খবর যাচাই বাছাই করে আনবা। আমার গুজবের দরকার নাই, সত্য দরকার, বুঝছো? আর একটা কথা মনে রাখবা, গাছ কাটতে চাইলে কুড়াল চালাইলে হইব না, ওই গাছটার শিকড় খুঁজা বাই করতে হইব। শিকড় যদি শুকায়া যায়, তাহলে ওই গাছটা নিজের ওজনেই নিজের ভারে পড়ে যাইব। তাহলে চাচা, আপনার উদ্দেশ্যটা? বাচ্চু সাম্রাজ্য বাইরে থেকে না, ভিতর থেকেই দুর্বল করুম। এমন অবস্থা করুম, একদিন মানুষজনেরাই বাচ্চুর বিরুদ্ধে দাঁড়াইব, তখন আমার আর কিছুই করতে হইব না। আর একটা কথা, মারুফে চোখের আড়াল করবে না, ও কিন্তু আবার মাঠে নামছে। ওরে হালকা করে দেখলে তোমরা কিন্তু ভুল করবা। ও কখন কি করে, কোথায় যায় না যায়, সব খবর আমারে দিবা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, মারুফের সব খবর এখন থেকে আমরা আপনার কাছে এনে দেব। ঠিক আছে, যাও তোমরা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, নয়নের ব্যাপারে তো কিছু বললেন না। নয়নের বিষয়টা তুই দেখবি, ওর খোঁজ খবর রাখবি, ওর প্রতি যেন কোনো অন্যায় করা না হয়, ঠিক আছে? ঠিক আছে চাচা। আর একটা কথা মনে রাখবি, শক্তি দিয়া যুদ্ধ করা যায়, কিন্তু জেতা যায় ধৈর্য দিয়া। সময় এখন আমাদের না, কিন্তু আমাদের সময় একদিন আসবই। আর যেদিন সময় আসবো, সেদিন সবাই সবকিছু বুঝার আগেই শেষ হইয়া যাইবে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, খবর কি? সবকিছু কিন্তু পরিকল্পনা অনুযায়ী আগেছে বস। খেলা জমতে শুরু করছে। ধানহার পালিয়ে যাওয়ার ফলে দুই চেয়ারম্যানের মধ্যে আগুন ধরা শুরু হয়েছে, কিন্তু আমি চাই সেই আগুন যেন আর নিভতে না পারে। জি বস। আজমল আর বাচ্চুর সংঘাত এখন অনিবার্য করে তুলবা। একজন আরেকজনের বিশ্বাস করার সুযোগ পাইলে চলবো না। ভুল বুঝাবুঝি, সন্দেহ, অপমান যা লাগে তাই করবা। ইনশাল্লাহ বস, সব ব্যবস্থা করতেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নয়নের কেস। জি বস। খবর পাইছি তদন্ত নতুন দিকে মন নিতে পারে।
পুলিশের চোখ খোলা শুরু করছে, বিশেষ করে এসআই বিদ্যুৎ। ছেলেটা সহজ না। নজরে রাখছি বস। শুধু নজরে রাখলে হবে না, থানার ভেতরে আমাদের যে লোক আছে তাকে এখন অ্যালার্ট কর। পুলিশের প্রতিটা পদক্ষেপের খবর আমি আগে জানতে চাই। ওকে বস, ওকে। আর শোনো, নয়ন যেন এত সহজে ছাড়া না পায়। মামলা যতদিন ঝুলবো আমাদের তত লাভ। প্রয়োজন হলে নতুন চাল দিবা, কিন্তু বোর্ডের কোনো খুঁটি যেন ভুল জায়গায় না যায়। জি বস। আজমলকেও সাবধানে চালাইবা। বেশি লড়াই ভালো না, আবার বেশি শান্তিও না। সবসময় থমথম অবস্থা রাখবা। মনে রাখবা, আসল খেলাটা এখন শুরু হয় নাই। কি রে মা, বই খোলা, অন্যদিকে তাকায় আছিস, ঘটনা কি? বাবা বসো বসো। ঠিক আছে, তো পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো মানে? এইবার যদি রেজাল্ট খারাপ হয় আমার কাছে কিন্তু কোনো তাল বাহানা চলবে না। শোন, বিয়ের শাদী সংসার এইসব নিয়ে এখন ভাবার দরকার নাই, অনেক সময় আছে। এগুলি নিয়ে আমরা ভাববো, আমরা তো আছি। কি রে, তুই এত চুপচাপ কে? এর আগে তো তোর এত চুপচাপ দেখি নাই। এরকম চুপচাপ থাকলে কি ভালো লাগে? কিছু না বাবা, এমনি। কিছু না মানে কি? তোর চোখ মুখ দেখে মনে হইতেছে কিছু তো অবশ্যই। তুই কি নয়নের জন্য চিন্তা করতেছস? বাবা, একটা নির্দোষ মানুষের খুনের আসামি বানাইলো, আর তোমরা চেয়ারম্যান হয়ে কিছুই করবে না? বুঝছি। তুমি হাসতেছো? না, আমি ভাবতেছি আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। আমি শুধু এতটুকুই জানি, অন্যায় হতেছে। শোন মা, নয়ন যদি সত্যি সত্যি নির্দোষ হয় তাহলে সে অবশ্যই ছাড়া পাইব, কেউ আটকাইতে পারবো না। যদি না বাবা, নয়ন ভাই অবশ্যই নির্দোষ, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, মারুবরাজ তো বাইরে গেছিল, ওরা কি ফিরছে? না, এখনো তো আসে নাই। অনেক দেরি হয়ে যাইতেছে না? অনেক সময় নিতেছে না ওরা? হয়তো লুলা ভাই আর ঘুন্টি ভাইয়ের লগে দেখা হয়েছে, তাই সময় লাগতেছে। না রে মা, সময়টা ভালো না, চারিদিকে কেমন যেন অস্থিরতা। এত সময় বাইরে থাকা তো ভালো লাগতেছে না। তুই বোঝোস না কে? ওই আজমল্য কখন কি করে তার তো কোনো ঠিক নাই। এখন তো আমার ভাই আর তাহার জন্য চিন্তা হইতেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে বন্ধু। আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে তানহাকে বলে আপনারই নাতবো, আমাগর কিছু না, কেউ না। অবশ্যই আমার নাতবো। আমি নিজে গিয়া তার কাছে অদা করছিলাম
যে তারে আমি আমার নাত বউ বানাবো। মা রিয়া, মা আমার বুকটা ফাটা যাইতেছে রে মা।